এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধবিমান, জানিয়েছেন আনন্দবাজার। একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকা ও ইসরায়েল। কাশ্মীরে অভিযানকারী গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত। জেলেনস্কিকে ট্রাম্পের দোষারোপের পরপরই কিয়েভে রাশিয়ার হামলা, নিহত নয়। কাশ্মীর উত্তেজনার মধ্যে মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শুয়াইগু। রুশ সংবাদ সংস্থা তাসকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। সের্গেই শুয়াইগু এ সময় দাবি করে বলেন, তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনে শান্তিরক্ষীর ছদ্মবেশী সামরিক উপস্থিতির পরিকল্পনা করেছে। রুশ কর্মকর্তা বলেন, ইউরোপের যুক্তিবান রাজনীতিকরা বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নেটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে, এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। শোইগুর মতে, শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লুকানো আছে। তিনি বলেন, এই সৈন্যদের শান্তিরক্ষী দখলদার বলাটা আরো উপযুক্ত হবে। সের্গেই শুয়াইগুর ভাষায় এই সৈন্যরা মূলত সেই সব নেটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেন উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগে করেছিল। একই সঙ্গে শোইগু আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভাব্য এই শান্তিরক্ষীরা ইউক্রেনের নাংসি সরকারকে সমর্থন করতে পারে, এমনকি রুশ অর্থোডক্স খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রয়াসেও যুক্ত হতে পারে। ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধ বিমান, জানিয়েছেন আনন্দবাজার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। ভয়াবহ এই হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে পাকিস্তানদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারত। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ওপার বাংলার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। সেই লক্ষ্যে ইতিমধ্যে সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করেছেন রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গণমাধ্যমটি আরো জানায়, সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান ট্যাঙ্কিং ওয়েবসাইটে ফ্লাইট রাডার 24-এর স্ক্রিনশট থেকে। এক্স হ্যান্ডেলে সেগুলোকে ছড়িয়ে দেন ভারতীয় নেটাগরিকদের একাংশ। একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকা ও ইসরায়েল। একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র দখলদার ইসরায়েল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়বে এবং পরিস্থিতি আরো জটিল হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিস পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে 11,500 একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত 20 বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে। এদিকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার বা শনিবার বৃষ্টিপাতের আগে পর্যন্ত আগুন জ্বলতে পারে। বুধবার প্রথমে মুসাব তারমের কাছে শুরু হয় দাবানল। এরপর প্রচন্ড গরম ও বাতাসের কারণে দ্রুত এই দুর্যোগ ইত শেমেশ, এস্তাওল, বেইত মেইর ও মেশিলাত, জিওন সহ আশপাশের শহরগুলিতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট 38 বন্ধ করে দিয়েছে।
কাশ্মীরে অভিযানকালে গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে জড়িতদের ধরতে কাশ্মীর জুড়ে চিরুনি অভিযান চলছে। আজ বৃহস্পতিবার সকালে খবর আসে জম্মু ও কাশ্মীরের উধমপুরের বসন্তগড় এলাকার জঙ্গলে কিছু অস্ত্রধারী আত্মগোপন করে আছে। খবর পেয়ে কাশ্মীরের সেনা ও পুলিশের গড়া যৌথ বাহিনী আজ সকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আত্মগোপনে থাকা অস্ত্রধারীদের গুলিতে আহত হন জন্টু আলী শেখ নামে ভারতীয় এক সেনা সদস্য। সেখান থেকে জন্টুকে হাসপাতালে নিয়ে হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জন্টু শেখ ছিলেন জঙ্গল যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কমান্ডে। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তেহেট্টের পাথরঘাটা এলাকায়। জন্টু শেখরা 3 ভাই। জন্টু ও তার বড় ভাই সেনাবাহিনীতে কর্মরত। বড় ভাই রফিকুল শেখ কাশ্মীরে অন্য এলাকায় কর্মরত। জন্টুর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার পরিবারে থাকে আগ্রায়। জন্টুর মৃত্যুর সংবাদ জানান তার বড় ভাই রফিকুল ইসলাম। জেলেনস্কিকে ট্রাম্পের দোষারোপের পরপরই কিয়েভে রাশিয়ার হামলা নিহত নয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দায়ী করার কয়েক ঘন্টার মাথায় এসব হামলা হয়। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া 70টি ক্ষেপণাস্ত্র ও 145টি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 9 জন নিহত এবং 70 জনের বেশি আহত হয়েছেন। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো তথ্য অনুযায়ী আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো সহ কিয়েভের অন্তত 13টি স্থানকে হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পরপরই জেলেনস্কি ঘোষণা দেন তিনি দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে ইউক্রেনে ফিরছেন। গতকাল বুধবার রাতে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। জেলেনস্কি বলেন, আসলে কি ঘটছে তা সারা বিশ্বের মানুষের দেখা ও বোঝা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সহযোগিতা করার জন্য অচিরে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে যোগাযোগ করবে ইউক্রেন। জেলেনস্কি করা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। কিয়েভে উপস্থিত থাকা CNN এর সংবাদকর্মীরা বলেছেন, আজ ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাশ্মীর উত্তেজনার মধ্যে মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত। জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এই হামলার সঙ্গে জড়িত। এই ঘটনার জেরে বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিংটিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।